রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে সিএনজি সংকট। অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা। সিএনজি সংকট কেবল ঢাকাতে নয়, আছে গাজীপুর, নারায়ণগঞ্জ সহ আশপাশের জেলাতেও। এতে ব্যাহত হচ্ছে যাত্রী পরিবহন, কমছে আয় আর অনিশ্চয়তায় পড়েছে হাজারো চালকের জীবিকা। বাসাবাড়িতেও গ্যাস সংকট চরমে, বিশেষ করে দিনের অধিকাংশ সময় মিলছে না লাইনের গ্যাস। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় অনেক পাম্পেই গ্যাস নেই সাইনবোর্ড ঝুলছে। পাম্পের কর্মীরা জানান কয়েকদিন ধরেই কার্যত অলস সময় পার করছেন তারা। তবে গ্যাসের আশায় কোথাও কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কার চালকদের। আমি সকাল 6টায় বের হয়েছি, গাবতলী, মোহনা গেছি, শাহনাজে গেছি, ঢেন্সো গেছি, তারপরে আসলাম মগবাজার, সেখানেও গ্যাস পাই নাই। আমাদের তো শুধু সমস্যা না, যাত্রীদেরও সমস্যা, ভোগান্তি। এটা একটা ভোগান্তি না। কালকে 6 ঘন্টা পয়সা রেখে গ্যাস পাইছি, শুধু 50 গ্যাস। সকালবেলা যে টিপটা নিছি, আমি তো এখনো জায়গা মতো পৌঁছা দিতে পারিনি। কালকে রাইতেও গ্যাস পাইনি। দু একটি পাম্পে সরবরাহ থাকলেও চাপ কম থাকায় মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস। ফলে সেখানে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। গ্যাস নেব 6:30 বাজে লাগাইছে, এখনো গ্যাস নাই। 2 ঘন্টা সিরিয়ালে বসে থাকে, 120 টাকার গ্যাস ঢোকে। চালকরা বলছেন গ্যাস সংকটের কারণে স্বাভাবিকভাবে গাড়ি চালাতে ও যাত্রী পরিবহন করতে পারছেন না তারা। সিএনজি ফিলিং স্টেশনগুলোর দায়িত্বশীলরা জানান কয়েকদিন ধরে স্বাভাবিক নেই সরবরাহ। ঠিক হওয়ার কোনো মেসেজ নাই। আমরা সকাল থেকেই বসে আছি, গ্যাস লাইনে নাই। আমরা গাড়ি সব লাইনে বসে রয়েছে, বলতেছি, তাও তারা যাচ্ছে না। আমরা তো কম্প্রেসারে চালাই, অনেকে কম্প্রেসারে চালায় না, এতে আরো চালাইলে কোম্পানির লস। একই অবস্থা রাজধানীর বাইরেও, বিশেষ করে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ আশপাশের অধিকাংশ জেলার সিএনজি পাম্পেও আছে গ্যাসের সংকট। গাড়ি তো ধরেন বাইরে গ্যাস না থাকলে তো রাস্তায় গাড়ি বন্ধ হয়ে গেলে একটা ঝামেলায় পড়ে যায়। এই কারণে আমরা গাড়ি যেতে পারতেছি না। এদিকে বাসাবাড়িতে রান্নার চুলায় গ্যাস নেই বললেই চলে। আগে দিনের বেলায় যাও গ্যাস মিলতো, কদিন ধরে তাও নেই। ফলে দুর্ভোগ পৌঁছেছে চরমে। কাটাকুটা করছি, কালকের থেকে গ্যাস নাই, রান্না বাড়ি করতে পারছি না। আগে তো গ্যাস থাকতো, এখন তো গ্যাস থাকেই না। সংকট সমাধানে সরকারকে জোরালো পদক্ষেপ নেয়ার দাবি সকলের, অন্যথায় আরও স্থবির হয়ে পড়বে জনজীবন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, আপনি বর্তমানে যে পাম্পে রয়েছেন সেখানে যানবাহনের সারি কেমন দেখছেন, গ্রাহকরা কি বলছেন জানাবেন আমাদের। রাব্বি, আমি যদি এই পাম্পের সারি সম্পর্কে বলি তাহলে বলবো প্রায় 1.5 কিলোমিটার হয়েছে। সেটি একটু প্রাথমিক যে সিরিয়ালটা সেটি একটু দেখাবো। তবে এর আগে সেটি এখানে একটি চিত্র দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা গ্যাস নিচ্ছে তারা সকলে আসলে অতিষ্ঠ হয়ে গিয়েছে। সেটি আমি এখানে যারা একজন চালক রয়েছে, আমরা চালকের সাথে কথা বলি। কতক্ষণ পর গ্যাস নিচ্ছেন? 2 ঘন্টার উপরে। সিরিয়ালে ছিলেন? 2 ঘন্টার উপরে সিরিয়াল। রাব্বি, এই হতো একটি সিএনজি চালক। এছাড়াও আমরা যে বিষয়টি দেখেছিলাম যে একটি ড্রাইভার কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা হয়েছে, কেউ এখন একটু স্বাভাবিক হচ্ছে। তবে এই মাত্রাটা আসলে সকাল থেকে সবচেয়ে বেশি আমরা দেখেছি ভোগান্তিতে হয়। তবে এই যে পাম্পটি রয়েছে, অর্থাৎ গাজীপুরের সদর যে জোন একটি পাম্প, এই পাম্পটিতে আমরা দেখেছি যে সকাল থেকে দীর্ঘ লাইন ছিল, সেই লাইনটি এখন অনেকটাই কমছে। এখনও 1.5 কিলোমিটার পর্যন্ত এই দীর্ঘ সারি রয়েছে। কেউ বলছে 4 থেকে 5 ঘন্টা, কেউ বলছে 2 ঘন্টা। অর্থাৎ তাদের যে দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো যেন দ্রুত গতিতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা চেষ্টা করছে। তবে সবচেয়ে বিড়ম্বনা রয়েছে সেটি হচ্ছে রাব্বি, যে এখানে দেখেছিলাম যে যারা উবার চালায় তারাই সবচেয়ে বেশি আসলে ভোগান্তিতে পড়ছে। অর্থাৎ এখানে 3 থেকে 4 ঘন্টা দিনের ব্যয় করতে হচ্ছে, যে কারণে তারা অতিষ্ঠ হয়ে গিয়েছে। রাব্বি, পলাশ, আপনাকে ধন্যবাদ।